কোঠার বলে যদি চাকরি করো, কোঠার বলে যদি চাকরি করো, এর চেয়ে লজ্জাজনক, হতাশাজনক, দুঃখজনক, নিম্নজনক, লেমজনক, ধুমার্কাজনক আর কোনো বিষয় আছে? না, আসলেই সত্যি কথা। এর চেয়ে দুঃখকর জিনিস আর তো কোনোটাই নেই। কথা সত্য, কথা খাঁটি। মুক্তিযোদ্ধা যুদ্ধ করছে তোর দাদায়, যুদ্ধ করছে তোর দাদায়, তোর ছেলে চাকরি করতে পারে, তোর ছেলে বেনিফিট পাইতে পারে। যুদ্ধ করছে দাদাই, মাইনে নি, ছেলে কেন বেনিফিট পাবে? হ্যাঁ কাফি ভাই, ছেলেও তো বেনিফিট পাবে না। যুদ্ধ যেহেতু দাদাই করেই গেছে, দাদা এর দেশের জন্য করেছে, একটা বেনিফিট আল্লাহ তারাই দেবে। তা ছেলে কেন বেনিফিট পাবে কাফি ভাই? সেটা তো আমিও কই, ছেলেও বেনিফিট পাবে না। তোমার দাদায়, তোমার বাপে সুবিধা পাইতে পারে, তুমি নাতি হইয়া কিভাবে সুবিধা পাও? এ ভাই কথা বললেন না, কথা বলতে হবে। কথাই তো কাফি ভাই কোনো ভুল নেই। এরা লেখাপড়া করবে কে? এরা ওই যে দাদা দাদা মুক্তিযুদ্ধ আছে সেই হ্যাটামটা ধরে বসে রয়েছে। লেখাপড়া তো কোনো দরকার নেই, ফেল করলেও একে কোনো সমস্যা নেই, কোনোরকম পাস করবে। ওই যে দাদার হ্যাডাম রয়েছে, মুক্তিযুদ্ধের একটা হ্যাডাম রয়েছে, সেই হ্যাডামে এরা চাকরি করবে। বিষয়টা আমি বুঝেছি। কিভাবে বুঝানো যায়? কোঠায় তো থাকার কোনো মানে হয় না, কোটা থাকবে প্রতিবন্ধীদের, কোটা থাকবে অসল ব্যক্তিদের। মুক্তিযোদ্ধার নাতি হইয়া তোমরা কি অচা? তোমার মাথা নাই, ঘিলু নাই, মস্তিষ্ক নাই তোমাদের? তোমরা পড়ালেখা করো নাই না? সেটা তো আমিও কই, কুটা থাকবে কাগে জাগে 100 কন্দ, এক আতলুরা, পাবলুরা, প্রতিবন্ধী, এগেই তো কুটা থাকবে। যারা চইলে খাতি পারবে না স্বাভাবিক মানুষের মতো, কুটা তো এগেই থাকবে। কথা সত্য, কথা খাঁটি। মুক্তিযোদ্ধার হেডাম দেখাই আপনারা আর কত চলবেন? চলেন, কোনো ধরনের অসম্মানের কিছু নাই। মুক্তিযুদ্ধ করছেন, এই দেশ স্বাধীন করছেন, আপনারা আলাদা বেনিফিট পাইবেন, এটা আমরাও চাই, এটা সবাই চায়, বাঙালি চায়, লাল সবুজ চায়, বাংলাদেশের মানুষ চায়, এবং সেটা দিচ্ছে। আমরা জন্মগ্রহণ করে সাধারণ মানুষ আসলে বড় পাপ করেছি, সাধারণ মানুষরা আসলে বড় পাপ করেছি, বড় অন্যায় করেছি। আমরা একেবারে মাপ চাই, বড় অন্যায় করে ফেলাইছি আমরা জন্মগ্রহণ করে। সব কোটা দোটা যা আছে সব তোরা মুক্তিযোদ্ধার ফুলাফানকে দিয়ে দে, আমাকে দেওয়ার দরকার নেই। আমাকে কয়ে দে ভাই, মাপ চাই, আমাকে কয়ে দে। আমরা এই বাংলাদেশের তে আমরা এই চলে যাই, কয়ে দে যে আমরা বাংলাদেশের তে, তোরা থাইস নেই দেশে, তোরা এই দেশে থাইস নেই, তোকে কোনো প্রয়োজন নেই। যত সুযোগ সুবিধা যা আছে সব মুক্তিযোদ্ধার ফুলাফানরাই ভোগ করবে, তোকে এই দেশে থাকার দরকার নেই, তোরা যা আল্লাহর রাস্তায় এই দেশ সাইডে চলে যা, আমরাও এই দেশ সাইডে চলে যাই।